কি অবস্থা? ও ইয়েস ভাই, অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভাই নাম কি ভাই? আমার নাম মিঠুন সাহা। মিঠুন সাহা। এটা কপোতাক্ষ নদের তীরে দীর্ঘ 20 বছর ধরে আমরা এই আরোহণ করে যাচ্ছি আনন্দের সাহিত্যে। সবাই আমাদের পাশে থাকে, আমরা সেইভাবে মজা করে মাকে এই বিসর্জন দিয়ে দিই। বলেন আসছে বছর আবার। আচ্ছা বছর আবার হবে, দুর্গা মাই কি জয়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লেখাপথে। আজ শুভ বিজয়া, আজকে দুর্গাপুজোর দশমী। প্রতি সপ্তাহে একটি করে জেলা ঘোরা, আমি আজকে তৃতীয় দিন। আজকে আমি আসছি যশোর জেলায়, আমার নিজের বসত বাড়ি যশোর জেলার। এখানে আমি আছি যে ঘাটে, নদীর ঘাটে, এটা হলো কপোতাক্ষ নদ। আমরা এখানে দেখবো মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা, এখানকার কিছু মিউজিয়াম এবং এখানকার নদীতে দুর্গাপূজা, দুর্গা উৎসব হচ্ছে, সেটাও আমরা এখানে দেখব। তো বাকি গল্প জানার জন্য সাথে থাকো। সাগরদাড়ি বাস কোন দিকে যাবো? সাগরদাড়ি যাবে? সাগরদাড়ি তো কোনো বাস যাবে। বাস মানে কি কিভাবে যাবো? জি ভাই যাও। কোন জায়গা যাবো? একটা নয়, একজন যাওয়া, একজনই যায় সব করে। না তাহলে আমি কিভাবে কিভাবে যাবো? কেশবপুর যাবে, কেশবপুর যাবো। কেশবপুরতে গাড়ি পাবো, তাই তো? কেশবপুর বাস পাবো, বাস কোন জায়গাতে পাবো? না এনতে পাবো না? ও সামনে যাও। এখন আমাদের যেতে হবে হলো কেশবপুর। কেশবপুরে এখান থেকে বাস নিব, বাস থেকে তারপরে কেশবপুর নেমে আমরা কোনো একটা অটো দেখে তারপর সাগরদাড়ি যাবো। কেশবপুর থেকে যাবো। থানামোড় নামবো। থানামোড় কি এখানে নেমে যাবো? এখন আমরা হলো কেশবপুর থেকে সাগরদাড়ি যাচ্ছি। একটা সিএনজি পাইছিলাম, কিন্তু এই এক ভাইয়ের ভ্যান গাড়িতে দেখে ভাবলাম যে বাতাসে খুব আরাম করে যাওয়া যায় কিনা সাগরদাড়ি। আমরা সাগরদাড়ি রোডে চলে আসছি। এখন আমরা সাগরদাড়ি রোডের দিকে যাব। ভাই একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো আমরা ওয়েট করতেছি কখন ভাই গাড়িটা ছাড়বে। আমি চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। এখানে ঢুকেই দেখতে পেলাম একটা পুকুর ঘাট, যেটা ছিল কবির পারিবারিক পুকুর ঘাট। পুকুর ঘাটের পাশেই যে একতলা ভবন আছে, সেটি ছিল এই পরিবারের কাছারি ঘর। তার ডান পাশের এই 2 তলা বিল্ডিংটিই ছিল কবির জন্মস্থান। এটি এখন জাদুঘর হিসেবেও প্রতিষ্ঠিত, যদিও আজ জাদুঘর বন্ধ। তাও কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে। একটা সিন্দুকের মতো বাক্স দেখা যাচ্ছে, কিছু পেইন্টিংস দেখা যাচ্ছে। কাছারি বাড়ির ঠিক পিছনেই আছে তার কাকার বাড়ি। কাকার বাড়ির ঠিক পাশে
পাশে তৈরি হয়েছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটার নাম রাখা হয়েছে হলো সাগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি স্থাপিত হয়েছিল 1939 সালে, কিন্তু এটা পরবর্তীতে আবার পুনর্নির্মাণ করা হয় 1993 সালে। এখানে এখনও এই স্কুলটা চলমান আছে। হ্যালো গাইজ, আমরা এখন আসি হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে, তার ঠিক পুকুর ঘাটের ঠিক পাশে। এখানে একটা কাঠবাদাম গাছ আছে, এখানে এর নিচে আমি বসে আছি। তিনি জন্মগ্রহণ করেন আসলে এই বাড়িতে, এটাই তার পৈতৃক বাড়ি যেখানে সে জন্মগ্রহণ করে। এখানে সে কলকাতায় ইংলিশ লিটারেচার পড়ার আগ পর্যন্ত এখানে ছিলেন, এবং এখানে তিনি কবিতা লিখতেন, অন্যান্য সব কিছুই করতেন। এরপর এখানে তিনি এদের জমিদারি আসলে মূলত এখানে ছিল না। জমিদারি বলতে এখানে তারা আসলে মূলত বাসিন্দা না। তার পিতামহ ছিল রামকিশোর দত্ত। তিনি ছিল খুলনা জেলার গোপালপুর গ্রামে বাস করতেন তিনি। এরপরে তার যে পিতামহ রামনিধি দত্ত, সে যশোর জেলায় এই সাগরদাড়ি গ্রামে জমিদারি কেনে, এবং এই যে যাবতীয় যা কিছু আছে, এই মধুপল্লী যেটাকে আমরা বলতেছি, সেই দেবালয় স্থাপন করে হলো রামনিধি দত্ত। আরেকটা জিনিস যেটা বলা হয় যে কবি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে সে এখানে যখন আসে শেষবারের মতো, তখন হয় এই কাঠবাদাম গাছ অথবা নদীর পাড়ে আর একটা কাঠবাদাম গাছ থাকার কথা, যেখানে হলো নৌঘাট বলা হতো। ওখানে হলো কবি আসার পরে তাকে বাসায় ঢুকতে দেওয়া হয় না। বাসায় ঢুকতে না দেওয়ার পরে কবি এখানে 14 দিন তাঁবু করে তার নিচে রাত কাটায়। তারপরে সে এখান থেকে 14 দিন পর কলকাতায় চলে যায় এই কপোতাক্ষ নদ দিয়েই। খুবই ইন্টারেস্টিং এদের কাহিনী। সব কিছুই সুদিন লাগতেছিল, কিন্তু হঠাৎ সারপ্রাইজড হলাম যে এখানে দুর্গাপূজা হয় প্রতি বছর, এবং বেশ ধুমধাম করে এর বিসর্জন হলো। তো এটা দেখে বেশ সারপ্রাইজ হলাম, ভালোই লাগলো যে সব কিছু বন্ধ ছিল, তারপরেও কোনো না কোনো কিছু দেখা গেছে। হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি কেশবপুর থেকে, মানে সাগরদাড়ি থেকে কেশবপুর যাচ্ছি। ওখান থেকে নিজামপুর, তারপরে বাড়ি চলে যাব।
এবং আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক এবং শেয়ার করুন। আর ইমপ্রুভমেন্টের জন্য কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্ট করে জানান। নেক্সট কোনো জেলায় কোন জায়গায় গেলে ভালো হবে সেটার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ আপনাকে।